চিন্তা করো না, বুঝিনি আমি বিদায় করবোই করবো। তুমি আর কয়েকটা দিন ফাঁকে থাকো, বুঝিনি বিদায় করি তোমাকে আমি ঘরে তুলবো, বুঝছো? আচ্ছা শোনো আমি রাখি, হ্যাঁ? আচ্ছা আমি একটু বাজার ফার যাবো। সোনাকলি বসি খাবো, কোনো সমস্যা নাই রে। হাই রে আল্লাহ পিঠে ধান সোনা লক্ষ্মী মানুষ, সোনা কোনে ছিল এতদিন, আমার সংসার উঠলো না রে। আর বুড়ি নাকি যেটা যা লাগাইছি একবার সর্বশান্ত হয়ে গেছি। পাট বুনেছি ধরা খাইছি, মনের সঙ্গে তিল বুনেছিল সেটা ধরা খাইছি, ওই তুমি ধান লাগাইছি সেটা ধরা খাইছি। আর দেখো তো আমার সোনা খাওয়াবো বলে লাগাইছি ধানের বাল। আল্লাহ এতদিন আমার সোনা কোনে ছিল রে। সোনা ওরা কেন? হ্যালো ধান পাখি তুমি কোনে? এই যে আমি কোনে শুনবে, আমি এই যে তোমার লাগে ধান লাগাইছি, এই ধানের জমিতে আইছি, ধান পাকিয়ে গেছে। শোনা তোমাকে আমি কইছিলাম না যে 2-4-5 বছর বসা খাওয়াবো, সে ব্যবস্থা আমি তোমার জন্য করছি। আর ধান দেখতে সে পাগল হয়ে গেছি, ফোনটা এই জন্য তোমাকে দিলাম আমি। আচ্ছা শোনা তুমি কোনো চিন্তা করো না, বুঝিনি বিদায় করবোই করবো। তুমি আর কয়েকটা দিন ফাঁকে থাকো, বুঝিনি বিদায় করি তোমাকে আমি ঘরে তুলবো, বুঝছো? আচ্ছা শোনো আমি রাখি, হ্যাঁ? আচ্ছা আমি একটু বাজার ফার যাবো। মনে মনে মন কলা খায় তুই খুব একবারে উঠে গেছি, তাই না? আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই ধান লাগাইছি, এই ধানে যে পুয়া খাইছে সে পুয়াও জান না যে ধান আমি লাগাইছি, পক্ষী খাইছে সে পক্ষীও জান না যে আমি ধান আমি লাগাইছি। আর তুই কিভাবে জানিস আমি একবারে গাছের সাথে জ্বলবো না, এবার কারেন্টের খাম্বায় জ্বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন গাছের সাথে ঝুলবে না কারেন্টের খাম্বার সাথে ঝুলবে, না না মরার আগে শেষবারের মতো নানির হাতে এখন মার খাইয়েই যাও। তুমি যে এত চালাকের চালাক না না, আমি তোমার সবটা জিনিসই টের পাই, কিন্তু এই ধানের জমি তুমি রাখছো কবে, এই ধান তুমি লাগাইছো কবে, কিন্তু আজকে আমি টের পাইলাম যখন তোমার ধান পাইকে গেছে। শেষ কিনা তুমি যে গোপনে যে ওই শেরিক যে এত কিছু করে দিচ্ছ তা তো আমি কোনোদিনও জানছি না। শোন বেশি ভাব কথা কইস নি, আমি তো নানিক ফোন দিছিলাম, ঠিক আছে? তোকে দেখি তো আমি তোর নানির সাথে কথা কইলাম। ও নানা রে, ও নানা কাতার কি হলো? দাদার কি হলো? মোবাইলে তো ভিডিও করে রাখছি, আমার ছোট জানের জন্য সংসার উঠলে উঠিছে, আমার জানের জন্য ধান উঠলে উঠিছে, আর বুড়নির জন্য ধ্বংস হয়ে গেছে। আর কইস নি আর না না তুমি তো নানির সাথে কথা বললি, তাহলে কেমন লাগিস লাগি কও? তাই না আমি এত বড় একটা সুখ আমি আজকে নানিক না দিয়ে ছাড়বো না। তুই এক কাম কর, তুই খাটি লিয়ে আসি, ওর মাথার পর বাড়ি মার, আমি যে তাক পারবি যাই তোর হাতে ধরা, আমি কিসির লাগি খাই, আমি তো বুঝে পেট পারতেছিলাম। মারার জন্য তো আমি না, মারার জন্য তো নানি আছে, নানির কাছে যাই না। আচ্ছা আমাকে সামান্য করলে হয় না প্রতিদিনের মতন কয়টা টেহা দুই দেই না কই না শোনো, তুমি এই 2-4 টাকা দিয়ে দিয়ে আমি একবারে রাস্তার ফকির হয়ে গেছি, কারণ এই 2 টাকা দিয়ে আমি কোনো কিছুই করে পারি না। শোনো তুমি তো ধান দেখতেছি তো নিম্নে 100 মনের মতো ধান পাবে। শোনো যদি তুমি 50 মন ধান আমাকে দাও আর 50 মন ধান যদি তুমি লাও, অর্ধেক ভাগ করে দিতে দাও, তাহলে আমার হাত থেকে তুমি বাঁচতে পারবেন, নয় তো ননের কাছে তো আমি যাবই না। না তুই তে মুট কাটি লিগা 50 মন লুকা, তুই তে মুটলি লিগা। আচ্ছা তাহলে আমি লেগে ননি করতে লাবা কুমা টুমা লিগা। আচ্ছা যাও, সব বাচ্চা দিয়ে তুমি আমার 10,000 টাকা দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা। আচ্ছা না না আমি কি তোমার কোনোদিন ক্ষতি করে পারি কো? না 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 তোর ক্ষতি করবো না, কোনো দিনই ক্ষতি করিনি। উপকার ছাড়া আমি কিন্তু পরিবারে ক্ষতি করে পারি না, আমি তো তোমার অনেক ভালোবাসি। কাঁদিস নি, কাঁদিস না। তোমার ক্ষতি করলে তো আমাদের লস, তুমি মজা না না না, আমি তাহলে যাই বুঝছো? আচ্ছা যা। তোমার কাছে কি অ্যাক্সিডেন্ট নাই না না
না আচ্ছা তাহলে এখন না হইলে না কতদিন তাহলে এইটাই না 30 টাকা আছে। তাহলে যাও আমি তাহলে এই ঝালমুড়ি খাইয়ে চলে যাই না। বুঝো নাই কদিন কত টাকা দিবেই না 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 আমি যাই হ্যাঁ? যা থাকো, ভালো থাকো। আল্লাহ আজরাইলে মনে হয় মানুষের জান কবজ করার লাগে এরকম ভাবে থাকে না। এই নাতিনটা আমার সেই নামাইছে, আমি যা করি তাতে ধরা খাই, আমাকে একবারে সর্বশান্ত করে কি ছাড়বি।